নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন। চট্টগ্রামে জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু। নুরাল পাগলার মাজারের ঘটনায় রাজবাড়ী থমথমে। ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র অংশ বলছে বিএনপি। ডাকসু নির্বাচনের শেষ প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। ৮ মূলনীতি নিয়ে জাকসুতে ছাত্র দলের প্যানেলের ইশতেহার ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নানা আয়োজনে উদযাপন হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে রাজধানীতে বের করা হয় জশ্নে জুলুস। রাসূলের আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলার আহ্বান জানান ধর্মীয় নেতারা। আহমেদ সরওয়ারের রিপোর্ট। 12 রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে আশেকানে গাউসিয়া রহমানিয়া, মইনিয়া, সাইদিয়া, মাইজ ভান্ডারিয়া। এতে সৈয়দ শহীদুদ্দিন আহমদ মাইজ ভান্ডারি সবাইকে ফরজের পাশাপাশি রাসূলের সুন্নতের উপর বেশি বেশি আমল করার আহ্বান জানান। এত দয়ালু করে আল্লাহ উনাকে পাঠিয়েছে, শুধু তাই নয়, দয়ালু করে আল্লাহ পাঠিয়ে ক্ষান্ত করেন। আজিজুন আলাইহি মানিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। শুধু দয়ালু করে পাঠাননি, আমাদের যাবতীয় পেরেশানি, মুশকিলাত, মুসিবত, দুঃখ দুর্দশা বিমোচনের জন্য এই রাসূলকে জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন। পরে একটি শোভাযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বের হয়ে মৎস্য ভবন, হাইকোর্ট, প্রেস ক্লাব হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা বের করে বিশ্ব সুন্নি আন্দোলন ও ইনসানিয়াতে বিপ্লব। শোভাযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা, দোয়া মোনাজাত ও র্যালির আয়োজন করেছে মাদার টেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি। এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান এতে অংশ নেন। র্যালিটি বাসাবো এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মিরপুরের মাজার প্রাঙ্গণ থেকে জশ্নে জুলুস বের করে আহলা দরবার শরীফ। পীরজাদা সৈয়দ আবরার ইবনে সেহাব এতে নেতৃত্ব দেন। আমরা ধিক্কার জানাই তাদের, যারা নিজের সন্তানের জন্মদিনে মিষ্টি বিতরণ করেন, তবে সরকারে দো আলমের শুভ আগমনের আনন্দ উদযাপনে তারা দলিল খুঁজেন। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাদের আখরি আরজি থাকবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করে যেতে পারি। আমিন। শোভাযাত্রাটি মিরপুর ও এর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে আবারও মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় আহলা দরবার শরীফের পক্ষ থেকে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুসের শোভাযাত্রায় পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, দুপুরে মহানগরীর মুরাদপুরে জশ্নে জুলুসের শোভাযাত্রা চলাকালে প্রচণ্ড গরমে বেশ কয়েকজন অসুস্থ হয়ে নিচে পড়ে যায়। এ সময় তারা পদদলিত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী ও নগরীর কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম। প্রতি বছরের মতো সকালে শুরু হয় 54তম জশ্নে জুলুস। ঐতিহ্যবাহী জুলুসকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয় নগরীর 16 শহর, বিবিরহাট, মুরাদপুর, বহদ্দারহাট, 2 নম্বর গেট, জিইসি এবং ওয়াসা মোড় এলাকা। যথাযথ ধর্মীয় মর্যাদায় দেশের বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে ঈদে মিলাদুন্নবী। সকালে হবিগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের উদ্যোগে জশ্নে জুলুসে শোভাযাত্রা হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস। বর্ণাঢ্য র্যালি হয়েছে সিলেটে। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজা ইসলামিয়ার উদ্যোগে র্যালিটি নগরীর সোভানীঘাট এলাকা থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে ময়মনসিংহে। দুপুরে মোজাদ্দেদিয়া তরিকাত মিশনের উদ্যোগে নগরীর লালকুঠি দরবার শরীফ থেকে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উৎসবমুখর পরিবেশে ঈদে মিলাদুন্নবী উদযাপন হয়েছে রাজশাহীতে। সকালে নগরীতে জশ্নে জুলুসে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিনটি ঘিরে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে রংপুরে। এ সময় বিশ্বনবীর জীবন দর্শন সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। দিবসটি উপলক্ষে মুন্সিগঞ্জের লিচুতলা এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এছাড়া খাগড়াছড়ি, ফরিদপুর সহ দেশের নানা জায়গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অভিযোগ, এক শ্রেণীর লোকেরা চাচ্ছে যেন নির্বাচন না হয়। মাজার ভাঙাসহ অস্থিরতা বিচ্ছিন্ন কিছু নয়। নির্বাচনকে সামনে রেখে এ ধরনের আরও কিছু ঘটতে পারে বলেও শঙ্কা জানান তিনি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা উদ্দেশ্যমূলক, সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, টার্গেট করে কিছু লোকের ওপর হামলা হচ্ছে, সরকারের দেখা দরকার কোথা থেকে এগুলো হচ্ছে। দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এখনও দেশবিরোধী চক্রান্ত অব্যাহত আছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই অংশ হতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার। শনিবার সকাল 10:30টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যান পাকিস্তানের হাই কমিশনার। সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। তারা জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মতবিনিময় হয়েছে। গত 17 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে নতুন হাই কমিশনার তার পরিচয়পত্র পেশ করেন। নতুন হাই কমিশনারের দায়িত্বে আসা পাকিস্তান পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা ইমরান হায়দার সবশেষ মিয়ানমারের রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তাজিকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি। প্রধান বিচারপতিও আদালত অবমাননার ঊর্ধ্বে নন, মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নোয়াখালী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধান বিচারপতি মনে রাখবেন, আপনিও কিন্তু কন্টেম্প্ট অফ কোর্টে ঊর্ধ্বে নন। আপনার বিচার প্রক্রিয়ায়, আপনাদের বিচার প্রক্রিয়ায় বা কোনো জজের বিচার প্রক্রিয়ায় যদি এমন কোনো ধারণা তৈরি হয় মানুষের মাঝে যে আদালতে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে না, আদালত মানুষের নির্যাতনকে প্রশ্রয় দেয়, কোন বিচারকের ধরনের আচরণের কারণে যদি বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়, তাহলে ওই বিচারকও কিন্তু আদালত অবমাননায় দোষী সাব্যস্ত হবে। শেষ সময়ের প্রচারে ভোটারদের কাছে টানতে আবাসিক হলে হলে গিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রার্থীরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রত্যাশা ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর। শিবিরের অভিযোগ, বহিরাগতরা আসছে প্রচারণায়, আর নারী ভোটারের উপস্থিতি কমতে পারে বলে শঙ্কা স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমার। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। একদিন পরেই শেষ হচ্ছে ডাকসু নির্বাচনী প্রচার। শেষ সময়ের নানা কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা প্রার্থীদের। শনিবার ছুটির দিন হওয়ায় প্রচারের কেন্দ্রে ছিল আবাসিক হলগুলো। লিফলেট আর হ্যান্ডবিল নিয়ে শিক্ষার্থীদের শরণাপন্ন প্রার্থীরা। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের সূচনা ঘটবে বলে আশাবাদ ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর। আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাসে আমরা রূপান্তরিত করতে চাই, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকের অধিকারটা খুঁজে পাবে, প্রত্যেকের যে সমান অধিকার সেটা বুঝে নেবে। এদিকে কেউ কেউ ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে এসেছেন বলে অভিযোগ করেছেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম। বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমাদের বহিরাগত নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করতে কিছু প্রার্থীদের। তো আমরা যে বলছি, আমাদের সবার ইস্তেহারে কিন্তু আছে আমাদের এই ক্যাম্পাসকে আমরা নিরাপদ করতে চাই। তো নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি, তাহলে তো এটা একটা সাংঘর্ষিক অবস্থান। নারী ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা কঠিন হতে পারে বলে মনে করছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা। ডাকসুকে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করা হয়, তো তাই অনেক ফিমেল স্টুডেন্টদের ফ্যামিলি থেকে কল দিয়ে কিন্তু তাদেরকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তো সেই জায়গায় আমরা মনে করি যে ভোট কেন্দ্রে মেয়েদের অংশগ্রহণের ক্ষেত্রে এটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ভোট কেন্দ্র যেগুলো আছে, আপনি শামসুন্নাহার হলের ভোট কেন্দ্র কিন্তু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে দিয়েছে। আবার আমার পিছনে যে বঙ্গমাতা হল, কুয়েত মৈত্রী হল, তাদের ভোট কেন্দ্র এখানে সামনের সমাজ কল্যাণ ইনস্টিটিউটে না দিয়ে সেটা সেই দূরে ক্যাম্পাসের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি টিচার্স ক্লাবে দিয়েছে। ডাকসু নির্বাচন ঘিরে নানা আশঙ্কার পাশাপাশি কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও ছিল কোন প্রার্থীর। প্রকাশ্যেই এখানে উপঢৌকন দেওয়া হচ্ছে, বকশিশ দেওয়া হচ্ছে, খাবার খাওয়ানো হচ্ছে, যেগুলো একদমই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। সেই জায়গাটা বলতে চাই যে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে কাউকে ন্যূনতম তিরস্কার পর্যন্ত করা হয় নাই। শিক্ষার্থী একটা সন্দিহান কনসার্ট এখনো বারবার করে জানাচ্ছেন যে ভাই, এই যে আমাদের হলপাড়া যদি ভোট কেন্দ্র ঠিক এফবিসি দেওয়া যেত, এফবিসি দিলে কিন্তু আমরা স্বাচ্ছন্দ্যে আমরা ভোট দিতে পারতাম, কিন্তু আমাদের হলপাড়া ভোট কেন্দ্র নিয়ে গেছে একদম উদয়নে। এক্ষেত্রে হয়তো আমাদের মধ্যে একটা বিড়ম্বনার শিকার
আমরা বিড়ম্বনার শিকার। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের কাজ চলছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি, যুক্ত হব তার সাথে। রাব্বি, ডাকসুর নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার প্রচারণা কেমন দেখছেন, আর শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন? ধন্যবাদ। আপনি জানেন যে আর মাত্র দুদিন পর অর্থাৎ 48 ঘন্টা পরই কিন্তু আসলে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর ফলে কিন্তু আসলে শিক্ষার্থী এবং যে প্রার্থী যারা আছে তাদের মধ্যে এক ধরনের আমেজ এর মধ্যে চলে আসছে। আপনি জানেন সকাল থেকে কিন্তু আসলে লিফটের বিতরণ করছে প্রার্থীরা। এবার কিন্তু এই ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত কিন্তু 43 জন প্রার্থী লড়ছে। আমি যদি ঠিক দেখাই, ক্যাম্পাসে কিন্তু আসলে অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু আসলে আমেজ আছে এবং যে যারা প্রার্থী আছে তারা কিন্তু আসলে আসছে এবং শিক্ষার্থীদের কাছে বলছে যে দীর্ঘদিন ধরে যে আপনার শিক্ষা ব্যবস্থা সহ খাবারের যে সংকট তৈরি হয়ে আছে, এই সংকটগুলো কিন্তু তারা তাদের ইস্তাহারে বলছে এবং তারা নির্বাচিত হয়ে আসলে এই ধরনের যে সংকটগুলো আছে এই সংকট আর থাকবে না, এমনটা কিন্তু আসলে প্রার্থীরা বলছে। পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু অভিযোগ করছে যে অতীতেও কিন্তু আসলে এমন অনেক ধরনের প্রতিশ্রুতিমূলক কথাবার্তা আসলে প্রার্থীদের কাছ থেকে শুনেছে, কিন্তু সেগুলো আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা সেই প্রশ্নের জায়গাটা কিন্তু আসলে রয়ে গেছে। যার ফলে শিক্ষার্থীরাও আসলে এমন প্রার্থীকে বেছে নিতে চাচ্ছে যারা তাদের এই ধরনের অর্থাৎ ক্যাম্পাসে যে ধরনের সুযোগ সুবিধা বিরাজমান রাখতে পারে এমন ধরনের প্রার্থীকেই কিন্তু তারা আসলে নির্বাচিত করতে চাচ্ছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা। হাসান। রাব্বি, আপনাকে ধন্যবাদ। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 8টি মূলনীতি নিয়ে ডাকসু নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল মনোনীত প্যানেল। দুপুরে অদম্য 24 স্মৃতিস্তম্ভের সামনে ইশতেহার ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মনোনীত ভিভি প্রার্থী শেখ সাদি হাসান ও জিএস প্রার্থী তানজিলা হাসান বৈশাখী। ইশতেহারে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা, পরিকল্পিত আবাসন ও খাবার ব্যবস্থা, শিক্ষার্থীদের স্বাস্থ্য, উন্নত চিকিৎসা ব্যবস্থা সহ নারীদের জন্য নিরাপদ পরিবেশ, ক্রীড়া চর্চার বিকাশ এবং পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে ডাকসু নির্বাচনে 9ম দিনেও চলছে প্রার্থীদের প্রচারণা। অন্যান্য প্রসঙ্গ, লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খালে ডুবে 5 জন মারা গেছে। সকাল 9টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজ গেটে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, নোয়াখালী থেকে আনন্দ পরিবহনের একটি বাস লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে বাসটি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজ গেটে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় 5 জন। এই ঘটনায় আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে আফিয়া জালাল ফাউন্ডেশন ও জান্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় 2000 অসহায় গরিবকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এতে 14 জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা দেন। শনিবার সকাল 10টা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকার ইউনাইটেড ক্লাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়। বিনামূল্যে চিকিৎসা ওষুধ পাওয়ায় এই উদ্যোগে সন্তুষ্ট রোগীরা। ফ্রি মেডিকেল টিমের চিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ আরাফাত উল্লাহ জিতু জানান, বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে অসহায় গরিবদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উদ্বুদ্ধ হয়ে অসহায় হতদরিদ্রদের সহায়তায় গত 5 অগস্ট থেকে নারায়ণগঞ্জ 4 আসনের বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। সেবা নিতে আসা রোগীরা জানান, এ ধরনের উদ্যোগ দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের জন্য খুব উপকারী। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বিকাল 3টার দিকে এই ঘটনায় চট্টগ্রাম ও সিলেটের সাথে সাময়িকভাবে যোগাযোগ বন্ধ রয়েছে রেল যোগাযোগ। এতে চট্টগ্রাম ও সিলেটগামী যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে ঢাকার সাথে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান জানান, ট্রেনটি নির্ধারিত সময়ে যাত্রা বিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় বিকট শব্দে লাইনচ্যুত হয়। দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধারে আখাউড়া জাংশন স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে আবারও স্বাভাবিক হবে ডাউন লাইনের ট্রেন চলাচল। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি ক্ষমতায় গেলে ওলামা মাশায়েখদের বেতন বৃদ্ধি সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরের ছনবাড়িয়া স্ট্যান্ডে উপজেলা ওলামা দল আয়োজিত ওলামা মাশায়েখ সমাবেশে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটির সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন। দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকা নিজেদের পৈতৃক সম্পত্তি বলে দাবি করেছেন চট্টগ্রাম ৫ আসনের জামায়াত নেতা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। জামায়াত নেতার এমন একটি বক্তব্যের ভিডিও শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে সিরাজুল ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে সাভারে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। এদিকে আশুলিয়ায়ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। নয়ারহাট এলাকায় পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুস সুবহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। হবিগঞ্জে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা শীর্ষক গোল টেবিল বৈঠক হয়েছে। দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ৪ কর্মকর্তাকে বরখাস্ত সহ এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতি ও অনিয়ম প্রতিবাদ সহ কেন্দ্র ঘোষিত ৪ দফা দাবিতে গণছুটি ঘোষণা করেছেন পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাধন কুমার দাস। পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এক সংবাদ সম্মেলন থেকে এই গণছুটির ঘোষণা দেওয়া হয়। বিটিসিএল মগবাজার ও ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের উদ্যোগে মশক নিধন কর্মসূচি হয়েছে। প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বর্তমানে ডেঙ্গু চিকুনগুনিয়া যেভাবে ছড়াচ্ছে, সাধারণ জনগণকে সেই উপদ্রব থেকে মুক্তির জন্য মশক নিধন কর্মসূচি চলছে। টাঙ্গাইলের নাগরপুরের শুভ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হয়েছে। উপজেলার ৫০টিয়া মেহের আলী খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাহাঙ্গীর আলম স্মৃতি সংঘের উদ্যোগে এই টুর্নামেন্ট হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক রেজাউর রহমান তপন। অনুষ্ঠানের উদ্বোধন করেন নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন। চট্টগ্রামে জশ্নে জুলুসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু। নুরাল পাগলার মাজারের ঘটনায় রাজবাড়ী থমথমে, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলছে বিএনপি। ডাকসু নির্বাচনের শেষ প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। ৮ মূলনীতি নিয়ে জাকসুতে ছাত্রদলের প্যানেলের ইশতেহার ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।